আবার কবে ফিরবো নিজের ঘরে সেটা জানি না, তবে খুব মন খারাপ হচ্ছে। একটা অদ্ভুত খারাপ লাগা কাজ করছে, সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। এই তো কিছুদিন আগেই ঢাকা থেকে বাড়িতে আসলাম পরিবারের সাথে ঈদ করব বলে। কত ভালো ভালো স্মৃতি জড়িয়ে আছে এই কয়দিন, কত কিছু করেছি, কত ঘুরেছি। এবার জানো ঈদে নানি বাড়িও গিয়েছি, প্রায় 3-4 বছর পরে গিয়েছি। বাড়িতে গেলে তো আম্মু কোনো কাজই করতে দেয় না, তারপরও এবার আম্মুর হাতে হাতে কাজ করেছি। ঈদের আগের দিন আমার কাজিনদের হাতে মেহেদি পরিয়ে দিয়েছি, আর ঈদের দিন ভোর সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আম্মুর সাথে সেমাই রান্না করেছি, সবাইকে খেতে দিয়েছি। শুধু কি তাই, কম বেশি সবাইকে নিজের ইনকামের টাকা দিয়ে সালামি দিয়েছি। বিকালের দিকে একটু ঘুরতে বের হয়েছি, বাহিরে টুকটাক খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সবকিছু মিলিয়ে খুব ভালো সময় কেটেছে। আম গাছের নিচ থেকে আম কোড়ানো, টমেটোর ক্ষেত থেকে টমেটো পাড়া। শুধু কি তাই, ছোটবেলার মতো কলা গাছের ভেলায় করে সারা পুকুর ভেসে বেড়ানো, সবকিছুই টুকটাক শেয়ার করেছি আপনাদের সাথে। তারপরও কেন জানি না সবকিছু মনে পড়ছে। নিজেদের গাছ থেকে ফল পেড়ে সেই ফলের আচার বানানো, এমনকি এবার ঈদের মতো বৈশাখটাও সবাই একসাথে পালন করেছি। বৈশাখের সন্ধ্যায় সাদা লাল ড্রেস পরে ঘুরতে যাওয়া, প্রত্যেকটা দিনই এবার খুবই অসাধারণ কেটেছে। গাছ থেকে আম পেড়ে সেই আম সবাই মিলে একসাথে খাওয়া, ছোট সব ভাই বোনদের সাথে নিয়ে একসাথে ডিপ টিউবওয়েলে গোসল করা, এমনকি জীবনে প্রথমবার একসাথে 2টা হাঁস রান্না করেছি। এমনকি আম্মুকে একদিনের জন্য রান্না থেকে ছুটি দিয়েছি, সেদিন আমি নিজে রান্না করে তাদেরকে খাইয়েছি। ভালো সময়গুলো কেন জানি না এত দ্রুত চলে যায়। এবার বাড়িতে আসার পরে প্রত্যেকটা দিনই খুব ভালোভাবে কাটিয়েছি। যখনই বাড়িতে আসি খুবই খুশি থাকি, কিন্তু যখন এই মুহূর্তটা আসে তখন কিছুই ভালো লাগে না। চলে যাওয়ার ঘন্টা অলরেডি বেজে গিয়েছে, মন যতই চাক থেকে যেতে পারবো না, ফিরতে হবে নিজেদের কর্মব্যস্ত জীবনে। ভোর 4টায় ব্যাগ গোছাচ্ছিলাম, আর কাটানো প্রত্যেকটা দিনের জন্য খুবই খারাপ লাগছিল। আপাতত এখনো জানি না আবার কবে ফিরবো আমার ঘরে।